ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, জাগিয়ে তোলা হচ্ছে বোফোর্স ঘুষ তদন্ত। আমেরিকাকে বোফোর্স কামান কেনার তথ্য চাইল ভারত। আমেরিকাকে বোফোর্স তথ্য চেয়ে চিঠি সিবিআই এর। 80-র দশকে বোফোর্স কামান কেনায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে রাজীব গান্ধীর বিরুদ্ধে। আমেরিকাকে বোফোর্স তথ্য চেয়ে চিঠি এবার সিবিআই এর। বোফোর্স কামান কেনায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে রাজীব গান্ধীর বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, খুব বড় খবর যে বোফোর্স কেলেঙ্কারি, তথাকথিত বোফোর্স কেলেঙ্কারি, যার কোনো কেলেঙ্কারির তথ্যই শেষ পর্যন্ত পাওয়া যায়নি, সেই তদন্ত আবার জাগিয়ে তোলার, খুঁটিয়ে তোলার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে একটি বিশেষ আদালতের একটি নির্দেশকে কেন্দ্র করে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা আমেরিকার ন্যায় বিচার দপ্তরকে, জাস্টিস ডিপার্টমেন্টকে একটি লেটার রোগেটারি পাঠিয়েছে। এটি একটি আইনি বার্তার নাম। সেই বার্তাতে তারা বোফোর্স কামান কেনা সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে। আমাদের মনে পড়বে যে 86-87 সাল নাগাদ যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন 1985 সালে। তারপরে 1987 সালে এই অভিযোগ ওঠে রাজীব গান্ধীর বিরুদ্ধে যে বোফোর্স কামান কেনা নিয়ে ঘুষ খেয়েছেন রাজীব গান্ধী, এবং নানান মধ্যবর্তী লোকেদের, দালালদের মাধ্যমে সেই ঘুষ খাওয়া হয়েছে। তাই নিয়ে ঝড় ওঠে ভারতে। উচ্চ পদস্থ রাজনৈতিক ব্যক্তির ঘুষ খাওয়ার এই ধরনের অভিযোগ তার আগে ভারতে ওঠেনি। এই নিয়ে কংগ্রেসের মধ্যে বিপুল মতপার্থক্য তৈরি হয় এবং বিশ্বনাথ প্রতাপ সিংহ, যিনি কংগ্রেসে ছিলেন, তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। জনতা দল নামে নতুন সরকার তৈরি করেন। 1989 সালের নির্বাচনে রাজীব গান্ধীর কংগ্রেস পরাজিত হয়। বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী হন। তাকে বাইরে থেকে সমর্থন জানিয়েছিল বিজেপি এবং বামপন্থীরা। সেই ঘটনার পরে দীর্ঘদিন ধরে তদন্ত চলেছে, কিন্তু রাজীব গান্ধীর বিরুদ্ধে কোনো তথ্যই পাওয়া যায়নি। ইতিমধ্যে রাজীব গান্ধী বছর দুয়েকের মধ্যেই নৃশংসভাবে খুন হয়ে যান তামিলনাড়ুতে, এবং তারপরেও সেই তদন্ত চলেছে, কিন্তু রাজীব গান্ধীর বিরুদ্ধে কোনো তথ্যই পাওয়া যায়নি। তারপরে জিনিসটা আস্তে আস্তে জনস্মৃতি থেকে চাপা পড়েই গিয়েছিল। মাঝে মধ্যে রাজনৈতিক তর্ক বিতর্কে বোফোর্সের কথা উঠলেও তার আর কোনো রাজনৈতিক ভার ছিল না। এখন এতদিন পরে হঠাৎ আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে লেটার রোগেটারি পাঠানোর মধ্যে দিয়ে কি তাহলে সেই বিতর্ক খুঁচিয়ে তোলার একটা প্রচেষ্টা? তাহলে কি আবার এই নিয়ে সরগরম হতে চলেছে ভারতীয় রাজনীতি? সেটাই দেখার। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, জাগিয়ে তোলা হচ্ছে বোফোর্স ঘুষ তদন্ত। এটাই এখন বড় প্রশ্ন। ভারত বোফোর্স কামান কেনা নিয়ে নানা তথ্য চেয়ে বার্তা পাঠিয়েছে আমেরিকাকে। সূত্রের খবর, ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই এই মর্মে একটি চিঠি পাঠিয়েছে মার্কিন ন্যায় বিচার দপ্তরকে। আর এই বিশেষ আদালতের নির্দেশের পরেই এই চিঠি 1980-র দশকে 144 মিমি বোফোর্স কামান কেনা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আর তারপরেই দীর্ঘ সময় জুড়ে রাজীব গান্ধীর বিরুদ্ধে মেলেনি তেমন কোনো তথ্য। আবার সেই অত্যন্ত সংবেদনশীল বিষয়ে হাত পড়েছে নয়া তথ্যে। এদেশের রাজনীতিতে নতুন করে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয় কিনা এবার সেটাই দেখার।